গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন দিনের গল্প শেয়ার করব বলে আপনাদের সামনে চলে এসেছি। লাস্ট ব্লগে আপনারা অলরেডি দেখেছেন আমরা ছোটমণির বাড়িতে এসেছি, তাই আজকের সকালটা ছোটমণির বাড়ি থেকেই শুরু করছি। খুব একটা সকাল সকাল অবশ্য আমাদের ঘুম ভাঙেনি, তবে এখন ফ্রেশ হয়ে আর্যবাবুকে খেতে বসিয়েছি। আর্যবাবুর জলখাবারে আজকে রয়েছে দুধ আর চকোস। ব্রেকফাস্টে আজকে পছন্দের জিনিস পাওয়ায় আজকে আর মাকে লাগেনি, নিজে নিজেই খেতে বসে গেছে। আমারও ব্রেকফাস্ট অবশ্য রেডি হয়ে গেছে। আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে এগ রোল আর একটা মিষ্টি। এখন আমরা খাওয়া দাওয়া করে চান টান করে একটু বেরোবো, এসে খাওয়া দাওয়া করবো দুপুরে। আর আজকে তো আমরা ব্যারাকপুরে চলে যাচ্ছি, বিকেল বিকেল বেরিয়ে পড়বো যাতে ওই সন্ধ্যে সন্ধ্যে পৌঁছে যাই। আন্দুলে আমার কিছু কাগজপত্র ছিল, ভাইকে ওটাই বলেছি নিয়ে চলে আসতে এখানে, ওর অফিস থেকে আমি গিয়ে নিয়ে নেবো। আসলে এবারে এত কম সময়ের জন্য এসেছি, আন্দুলে আর যাব না। তো ও এখানেই অফিসে আসে, আমি এখন যাব ওই অফিসের নিচে দাঁড়াবো, ওর থেকে নিয়ে নেবো কাগজটা, তো সেই জন্যই বেরোচ্ছি। তবে আগে এখনই জিটি মার্কেট যাব, ওখানে দু একটা জিনিস নেবার আছে, সেটা নিয়ে তারপর ভাইয়ের অফিসের কাছে যাব। নিচে নেমে 2-1 মিনিট দাঁড়াতেই অটো পেয়ে গেছি। আসলে যেহেতু ভাইয়ের সাথে দেখা হবে, ভেবেছি রিহান বাবুর জন্য একটা গিফট কিনতে যাব, তো সেইটার জন্যই মেনলি জিটি মার্কেটে যাওয়া। আর এসেইছি যখন, আরো 2-একটা দোকানে ঢুকবো, যা যা দরকারি এখন মনে পড়ছে নিয়ে নেবো। মার্কেটে ঢুকে প্রথমেই গিফটের দোকানেই গিয়েছিলাম, আর পেয়েও গেছি ওই বাচ্চাদের যে বলগুলো হয় একেবারে নরম অথচ ফুটবলের মতো দেখতে, ওই বলগুলোই নিয়েছি। আর জোর একটা আছে, ছোটবেলায়ও খুব মজা পেত খেলতে। আজকের ওয়েদারটা খুব গড়বড়ে, একবার মেঘ করে আসছে, একদম কালো মেঘ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, আবার দেখছি রোদ উঠে যাচ্ছে। এই সল্ট লেকের রাস্তাগুলো না ভীষণ কনফিউজিং। মানে আজকে যেখান থেকে রাস্তায় দাঁড়িয়ে বাসে উঠলাম, পরের বার এসে দেখি বাসগুলো ওখান দিয়ে যাচ্ছে না, একটু ঘুরে যাচ্ছে, হয়তো রাস্তা হচ্ছে বা অন্য কোনো কারণে। যেমন মেট্রোর জন্য অনেক দিন রাস্তায় ওপাশটায় বন্ধ ছিল, তো আজকেও ঠিক সেরকমই। ছোটমণির বাড়ি থেকে যখন নিচে নামলাম, আগে কিন্তু এই নিচ দিয়েই অটোগুলো যেত না, আজকে টুক করেই অটোগুলো পেয়ে গেলাম, কারণ অটোগুলো এখন এপাশ দিয়ে ঘুরে যাচ্ছে। আবার জিটি মার্কেট থেকে বেরিয়েও একটু জিজ্ঞেস করে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম, সামনে থেকেই বাসটা পেয়ে গেছি, আর এই যে এসেও গেছি। যারা প্রত্যেক দিন এখানে আসে তাদের কাছে বিষয়টা একেবারেই এরকম নয়, আমি যেহেতু মাঝে মাঝে আসি, অনেকদিন ছাড়া ছাড়া আসি, তাই হয়তো এরকম মনে হয়, সেটা হতে পারে। তবে ভাইকে ফোন করে দিয়েছি, ও বললো 5-7 মিনিট দাঁড়া, নামছি। তো এইখানে আমি আর আর্যবাবু দাঁড়িয়ে আছি, আর এই যে আবার মেঘ করেছে। এই যে আর্যবাবু মামানকে দেখে দারুণ খুশি। তবে খুব যে বেশিক্ষণ দাঁড়িয়েছিলাম তা নয়, আমি বোধহয় 10 মিনিটও দাঁড়াইনি। আসলে ও অফিসের মাঝখানে নেমে এসেছে, তো সেই জন্য আর দাঁড়ায়নি। যেটা নেয়ার ছিল কাগজপত্র, তো সেটা নিয়ে বাসে উঠে পড়েছি। ছোটমণিদের স্টপেজে নেমেও পড়েছি। আর্য আগেই বলেছিল কেক কিনবো, ঢুকেছিলাম দোকানে সেই জন্যই, তবে এখানে কেক নেই, তাই একটা ব্রেডই ওর হাতে দিয়েছি। তবে এখন অবশ্যই ওটা খাবে না, এখন বাড়ি পৌঁছে যাই, খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বারান্দায় বসেছি। আকাশটা কি দারুণ লাগছে, এই আকাশটা দেখলেই না পুজোর সময়ের কথা মনে হয়, শরৎকালের মেঘের মতো লাগছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর্য এখন একটু মামুর সাথে খেলছে, ওকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, তবে এখন মামুর সাথে খেলায় ব্যস্ত। ওকে বলেছি একটু খেলে নাও, তারপর ঘুমিয়ে নেবে। আসলে দুপুরে না ঘুমোলে না রাস্তায় ঠিক মুডটা ভালো থাকে না, তো দুপুরে একটু ঘুমিয়ে নিয়ে বিকেলে বেরোলে একদম ফ্রেশ মুডে যাওয়া যায়। এখন ডাকলাম ঘুম পাড়াবো বলে আসেনি, এবার আমি বারান্দায় এসে বসেছি, এখন এসেছে, তাই ওকে বলছি চল একটু ঘুমিয়ে নে। আমরা ঘুরে সেক্টর 5 থেকে চলে এসেছি, এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা একটু বারান্দায় বসে আছি, আমরা একটু শোবো, তাই তো একটু শোবো, আর আমরা বিকেলবেলায় চলে যাবো এই দিন বাড়ি। বিকেলবেলায় চা খেয়ে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম। আজকে মেট্রোতে যাব, এখন মেট্রোতে শিয়ালদা যাব, ওখান থেকে ব্যারাকপুর যাব ট্রেন। এই মেট্রোটা হয়ে ভীষণ সুবিধা হয়েছে আমার, তো কলকাতায় এলে এদিক ওদিক করতে মেট্রোর জন্য দারুণ সুবিধা হয়ে গেছে। এখন অটো করে উল্টোডাঙ্গা গিয়ে ওখান থেকেও ট্রেনে ওঠা যায়, তবে সেক্ষেত্রে না ট্রেনে ভীষণ ভিড় হয়, সেই জন্য এটাতে করে একেবারে শিয়ালদা চলে যায়, তাহলে একদম ফাঁকা ট্রেনে ধীরে সুস্থে বসে যাওয়া যায়। আর টাইমটা দেখে নিই, যদি ব্যারাকপুর লোকাল থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই লাইনের মেট্রো ট্রেনগুলো অনেকক্ষণ ছাড়া ছাড়া, প্রায় 20 মিনিট অপেক্ষা করতে হয়। তবে আজকে এসে দাঁড়াতেই দেখলাম মেট্রো এসে গেছে, উঠেও পড়েছি, এক্ষুনি ছেড়ে দেবে।
শিয়ালদায় নেমে স্টেশনের এদিকটা এসে আগে টিকিট কেটে নিয়েছি আর তারপরে একেবারে চলে এসেছি ট্রেনের সামনে। ঠিক যেভাবে প্ল্যান করে এসেছি সেরকমই হয়েছে, একেবারে ফাঁকা ট্রেন, গুছিয়ে বসেছি আমরা মা বেটাতে। আর্যবাবু এই চিপসটা দেখে খাবে বলে বায়না করলে তো ওকে কিনে দিয়েছি। ও সবটা খাবে না, আমি ওর সাথে ভাগ বসাবো। তবে বেশ গরম আছে মনে হচ্ছে, এতক্ষণ বুঝতে পারিনি, এখন এসে বসার পরে বেশ গরম লাগছে। জানলার ধারে বসেছি, ট্রেনটা চলতে আরম্ভ করলেই ফুরফুর করে হাওয়া পাওয়া যাবে। ট্রেনটা বেশ ফাঁকাই রয়েছে দেখলাম, আমি অবশ্য লেডিসে উঠেছি আর্যকে নিয়ে, সময় হয়ে গেছে এক্ষুনি ছেড়ে দেবে। যখন আমি ট্রেনে এসে বসলাম তখন একেবারে বিকেল ছিল, হঠাৎই ঝুপ করে যেন সন্ধে হয়ে গেল। ব্যারাকপুরে যখন নামলাম তখন একেবারে সন্ধে হয়ে গেছে। এখন ওপারে চলে যাচ্ছি, ওখান থেকে একটা রিক্সা নিয়ে নেবো। তবে বাড়ি পর্যন্ত যাব না, এখন একটু বাজারে নাম। যখনই কলকাতায় আসি একেবারে লিস্ট নিয়ে আসি কি কি নিয়ে যাব, সেই জন্যই বাজারে নামা। আসলে এবারে এত অল্প সময়ের জন্য এসেছি, পরে আর সময় পাবো কিনা, আজকেই তাই নেমে পড়লাম। তারপরে ঢুকেছি এই কেকের দোকানটায়, দু একটা জিনিস নিয়ে যাব বলে আর্যবাবু বলল আর্যবাবু কেক খাবে, তো সেই কেক খাইয়ে এখন বাড়ি চলে এসেছি। এবার আর্যবাবু এখন একটু ঠাম্মির সাথে সময় কাটাবে, আর আমি আজকের গল্পটা এখানেই শেষ করে দেবো। খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব খুব পজিটিভ থাকবেন।